আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ইসলামের গল্পে আজকে এমন একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই, যেই গল্প আমাদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আমাদের ব্যবসায়িক জীবন বলুন, আমাদের অর্থনৈতিক জীবন বলুন, আমরা কেবল আমাদের কথাই চিন্তা করব না, অন্যদের কথাও চিন্তা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গল্প বলি। তিনি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী। আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দিয়েছেন। একবার মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় এবং মদিনার মানুষেরা তারা চিন্তায় পড়ে যান যে যেভাবে হু হু করে খাবারের দাম বেড়ে যাচ্ছে, একদিকে দুর্ভিক্ষ, আমরা কি করব। এমতো অবস্থায় এই পরিস্থিতি দেখে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে অথবা শাম থেকে তিনি বিশাল একটা উটের বহর এবং খাদ্য ভর্তি উটের বহর তিনি আমদানি করেন। তো সেই উটের বহর ধীরে ধীরে যখন মদিনায় আসতে শুরু করেছে, তো মদিনার মানুষজন দেখলেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জব বা গমের একটা বিশাল বহর আমদানি করেছেন। মদিনার ব্যবসায়ী সমাজ যারা ছিল তারা সবাই তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈঠকে বসল। বৈঠকের মূল বিষয়টা ছিল এটাই যে, ওসমান, আপনি যদি চান তাহলে আপনি যে খাদ্য আমদানি করেছেন, আপনি চাইলে আমরা আপনাকে দ্বিগুণ মূল্যে পরিশোধ করে আপনার খাদ্যগুলো আমরা নিয়ে নিতে চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন যে এই খাদ্য দিয়ে তোমরা কি করবে? তারা বলল যে স্বাভাবিকভাবেই এখন মদিনায় খাবার সংকট চলছে, আমরা কিছুটা বেশি দামে বিক্রি করতে পারবো। মিষ্টি হেসে তিনি জবাব দিলেন, তোমরা আমাকে কতটুকু অফার করছো? তারা বলল যে আমরা আপনাকে দ্বিগুণ মূল্য দিতে চাই। তিনি বললেন, মাত্র? তারা বলল, যদি আপনি চান তাহলে আমরা 3 গুণ বেশি মূল্য দিয়ে আপনার খাবারগুলো ক্রয় করতে চাই, এর বেশি তো আমাদের পক্ষে সম্ভব না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো আরেকজনের সাথে ডিল করেছি এবং তিনি তো খুব উচ্চ মূল্যে আমার কাছ থেকে এই খাদ্য ক্রয় করে নিয়েছেন। সবাই খুব অবাক, জিজ্ঞেস করলো এটা কি করে সম্ভব? আমাদের মাঝে আর এমন কে ব্যবসায়ী আছে যে খুব উচ্চ মূল্য দিয়ে আপনার কাছ থেকে এই খাদ্য ক্রয় করবে? তখন তিনি বললেন, কেন, তোমরা কি জানো না কোরআনে কারিমের একটি আয়াত আছে, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, কেউ যদি একটা ছোট্ট দানা আল্লাহর পথে খরচ করে, সেটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। সেই আলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসায়িক ডিল করেছি। আমি আমার এই খাদ্য যা আমদানি করেছি 700 গুণ মূল্য বেশি দিয়ে তার কাছে আমি বিক্রি করে দিয়েছি। তার মানে হলো, আমি এই খাবার মদিনার অধিবাসীদের জন্য ক্রয় করেছি এবং তাদের জন্য এই খাবারকে আমি ওয়াকফ করে দিয়েছি এবং বিনামূল্যে এই খাবার তাদেরকে দিব, বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এর প্রতিদান পাব। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখি যে অনেক সময় আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যায়, আমাদের নিত্যপণ্যের মূল্য বেড়ে যায়। আমরা অনেক ব্যবসায়ীর কথা শুনি বা দেখি যে তারা লাভের জন্য সেই মূল্যটাকে আরও বাড়িয়ে দেন, মানুষের কষ্ট হয়। কিন্তু ইসলাম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো, তুমি মানুষের কষ্টকে লাঘব করে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দেবেন, যেটা করেছিলেন ওসমান ইবনে আফফানের মতন মানুষ। প্রিয় দর্শক, এই ছোট্ট গল্প থেকে আসুন আমরা শিক্ষা লাভ করি, আমরা মানুষের জন্য হব, তাহলে আমাদের মহান রব আমাদের জন্য সব কিছুকে তিনি উজাড় করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে উদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।